সমাজ বেশ কিছু ক্ষোভে বিক্ষোভের সাথে কিছু কথা বলতে চাই আপনাদের প্রেসের সামনে। যেটা প্রেসটাতে হচ্ছে পরিষ্কার কথা, আজকে জঙ্গলমহলে কুর্মী সহ ভিত বিকান জনজাতি গোষ্ঠীর যত মানুষ আছে তারাকে বাবু শ্রেণীর রাজনীতিবিদরা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে টিএমসির তাবর তাবর নেতা থেকে শুরু করে এবং কংগ্রেসের তাবর তাবর নেতা সবাই কি মনে করে জঙ্গলমহলের এই জনজাতি গোষ্ঠীর মানুষ, ভিত বিকান গোষ্ঠীর মানুষ এরা কি তাদের দাবেদার গোলাম? আজকে আমি মনে করছি তাই তো শুভেন্দু অধিকারী অজিত মাহাতোকে নাম ধরে বলেছে। কেন বলিবে? তুমি কেন ভোট দাঁড়াবে? তার রাজনীতি করার অধিকার এই জনজাতি গোষ্ঠীর মানুষের, আমাদের নয়। বাবুরাই করবে, কারণ তার একটা আভিজাত্য, সেই অভিজাত শ্রেণীর মানুষ, তাকে বলতে হবে, তাকে করতে হবে, তার রাজনীতি করলেও বাকি কেউ করবে না। আমি বলেছিলাম যে 2017 সালে সব উর্বর মস্তিষ্কের লোক পূর্ব মেদিনীপুর থেকে পাঠানো হয়েছিল পূর্বে চাকরি করার জন্য। এটা বুঝে নাই যে অনগ্রসর একটা জেলা, সেখানে আমি কেন পাঠাবো এখান থেকে? সে আজ পর্যন্ত ভুল স্বীকার করে নাই। সে বিজেপিতে গেল, তখন ওর বিজেপিতে জন্ম হয় নাই। আমি আমার বিরুদ্ধে যে কথা বলছে, বিষোদ্গার করছে, তার বোঝা দরকার সেদিন ও বিজেপি করে নাই। আমি তখন এই আদিবাসী কর্মী সমাজের যে স্বতন্ত্র জাতিসত্তার কথা বলছি, আমার ভাষা, আমার ধর্ম, আমার সংস্কৃতি, এখানে জনজাতি মানুষ বাঁচবে কি করে? তাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি, কালচার, সংস্কৃতি, রহন সহন, চালচলন, আচার ব্যবহার পৃথক। এই পৃথক অস্তিত্ব নিয়ে যারা বসবাস করে তাদের কি প্রয়োজন আছে? সে অনগ্রসর জেলা, সেখানে শিক্ষার পেছনে যদি থাকে, সেখানে চাকরি যদি পেছনে থাকে, তাদের চাকরি কি করে, শিক্ষার ব্যবস্থা কি করে, সেটা তারা বলেনি। সেখানে বহিরাগত চাকরি, তার তার বিরোধিতা করতে গেলে অজিত মাহাতো ভোট কাটুয়া, তাহলে অজিত মাহাতো ভোটে দাঁড়াতে পারে না। তার বোঝা দরকার তাদের তো আমাদের চেয়ে অনেক উন্নত উন্নত ব্রেন। কেন? ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদী বিশ্বাস। বহুত্ববাদী বিশ্বাসী যদি হয় তো বহু দল থাকতেছে, এবং বহু দল তার মতামত নিয়ে সেখানে মানুষের কাছে যান, আর সেখানে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করে। অজিত মাহাতোর আজকে প্রতিদ্বন্দ্বিতা করা কি অপরাধ? কেন বলছে ভোট কাটে? কেন ধরনের কথা বলছে? আমাকে নোটিশ করানো হয়েছে, নোটিশের জবাব দেয় না। নোটিশ জবাব দেয় আমাকে কোর্টে দেখাবে। আর অজিত মাহাতোর কোর্টে কি দেখাবে? দেখাবে, দেখবো সেদিন। কোর্টটা তো কারো বাপের নয়, কোর্টে বিচার হবে। আনকাও রাজি। উহার লোকে বলেছিল দিলীপ ঘোষ যে বেশি যদি বাড়াবাড়ি করা হয় কুর্মীর কাপড় খুলে নেওয়া। তুমি মিটিং এ সরাসরি বলেছ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল কুর্মীরা ভোট দেয় নাই, তাকে তুমি বারবার মানুষের কাছে বলেছ তোমরা কি ভোট দিবে? কেন ভোট দিবে? যেহেতু বলেছে যে কুর্মীরা ভোট দেয় নাই। এই কথাটা তোমার মনে থাকতে পারে, আর তুমি কেন ওটাকে উজ্জ্বল করলে? যে বলেছিল কুর্মীদের কাপড় খুলে নিব, সে সবারই ঘটনা। একজনে বলছে কুর্মীদের কাপড় খুলে নিব যদি বেশি বাড়াবাড়ি করে, আর একজন বলছে কুর্মীদের ভোট পায় না। এই এলাকা থেকে যেদিন গত নির্বাচন, গত লোকসভায় গত 4 জন এমপি এখানে জিতেছিল, তুমি কি সেদিন বলেছিলে যে কর্মীদের কোন অবদান আছে? যদি বলেছো, কথাই বলেছো, কার কাছে বলছো? তোমার সেটা স্বীকার করো। আমরা কিন্তু বলেছিলাম বীর বা সরেন টুডু, তার হাজবেন্ড ভারত জায়গার মাঝি মারবা করে, এবং সে আমাদের বিরুদ্ধে করে। আমরা ওকে ভোট দিব নাই করবো, সেইটা কাজে লাগিয়ে গেল। ভোটার 4টায় জিতে গেল। কিন্তু জিতে যদি যায় এবং কর্মী যদি তোমরা ভাবো সেইখানে, এবং একটা জনজাতি গোষ্ঠী, এবং সেখানে একটা পরিষ্কার কথা পেছনে পড়ে জাতি, যারা দীর্ঘদিন থেকে তাদের জাতিসত্তার জন্য লড়াই করছে, তোমরা কি একদিনের জন্য বলেছিলে? কোথাও কোথাও বলেছে বলো? তোমাদের পশ্চিমবঙ্গের 77 জন 74 জন এমএলএ ছিল, এখানেও বলো নাই, তোমরা বলো নাই পার্লামেন্ট। তাহলে আমরা কি বুঝবো? আর একটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আরো, যে যাকে প্রজেক্ট করছে, যাদের সবসময় কথা বলা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় ডিপ্লোমেসি যারা আছে নাকি, সেটা হচ্ছে
মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর মোদী। এই মোদী যদি সারা বিশ্বের জন্য নেতৃত্ব হয়, তা সে কি বুঝে নাই? তাকে বোঝার দরকার নেই যেখানকার জনজাতি গোষ্ঠী প্রায় 2 কোটির কাছাকাছি আছে, তারাকে তারা তার স্বতন্ত্র জাতিসত্তার জন্য লড়াই করছে। কেন কেন তারা লড়বে? কেন লড়বে? তার কি ইন্টেলিজেন্সি নাই? তার কি ইন্টেলিজেন্সি নাই? তার কি কোনো লোক নাই? কেন এই জাতিটা এই অবস্থায় পড়েছে? তাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি কেন অষ্টম তফসিলি ভূখণ্ডের ভাষা হবে না? কেন আমরা জাতিসত্তা পাবো না? যারা কি ব্রিটিশ পিরিয়ডে ছিল তারাকে অ্যাবরিজিনাল বলা হয়েছে। কংগ্রেস পিরিয়ডে 1950 সালে 6 সেপ্টেম্বর আমাদেরকে হটানো হয়েছে, সবাই জানে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী পুরা দৌড়া করে গেল। তারপরে আমাদের রেল টেকা তখন হয় সেপ্টেম্বরে যখন রেল টেকা হয়, তারপরে এসেছিলেন প্রধানমন্ত্রী জামশেদপুর রাঁচি প্রোগ্রাম করে গেল। উনি কথা উচ্চারণ করতে পারেন। আজকে ভোটের দিন এসছে, তার মানে ভোটেই বড়, ক্ষমতাই বড়। আমাকে ক্ষমতায় থাকতে হবে। সে তোমরা নিগৃহীত মানুষ, তোমরা জনজাতি গোষ্ঠীর মানুষ, তোমরা থাকবে প্রান্তিক জনজাতি গোষ্ঠী, মুখে কথা বলা যাবে। তার বিকাশে তিনি কি করেছেন বলবেন? সেখানে একটা জাতি আর দীর্ঘদিন লড়াই করছে। তোমার এক নেতৃত্ব সমস্ত চাকরিগুলো লুটে নিয়ে গেল, আবার মার লুটে নিয়ে গেল একজন। আর যা খুশি বললো তোমার দিলীপ ঘোষ, তার কোনো আজ পর্যন্ত তার ক্ষমা বলে নাই, তার কোনো পানিশমেন্ট হয়নি। আর তুমি আমাকে বলছো অজিত মাহাতোকে কেস করতে, করো কেস। চারজনকে এখানে কোনো কথা বলিও না। আমি পরিষ্কার বলছি, বিজেপির এখানে কোন রকম ভাবে ভোট চাওয়ার অধিকার নাই। ওর মিটিং এ তোমরা কেন যাচ্ছ আজকে? আমরা কি ওদের গোলাম? আমরা কি ওদের কেনা গোলাম? একদিকে